এবার ফিলিস্তিনি মুসলিম গণহত্যাকারী ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করে দিয়েছে পাকিস্তান। ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে দেশটি গোটা বিশ্বের সব মুসলিম দেশের জন্য হুমকি বলে সতর্ক করে দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তাই সব মুসলিম দেশকে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক জোট গড়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সাম্প্রতিক মক্কা চুক্তির পরই এই হুঁশিয়ারি দিলেন তিনি। আমেরিকার পাশাপাশি ইসরায়েল আর ভারতও কি কোণঠাসা হচ্ছে এই অঞ্চলে? কোন অপরাধে হুমকির মুখে ভারত? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ঐতিহাসিক মক্কা চুক্তির পর বিশ্বের সকল মুসলিম দেশকে এক সামরিক ছাতার নিচে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সম্প্রতি তিনি সাফ জানিয়েছেন, মুসলিম বিশ্বের নিরাপত্তার জন্য ইসরায়েল অন্যতম প্রধান হুমকি। ইরানের পর এই প্রথম পরমাণু ক্ষমতাধর কোনো সামরিক পরাশক্তি তেল আবিবের বিরুদ্ধে কঠোর অবস্থানের ডাক দিল। পাক প্রতিরক্ষা মন্ত্রীর হুঙ্কার কেবল ইসরায়েল নয়, চিরশত্রু ভারতের বিরুদ্ধেও। এখন প্রশ্ন হলো, আঞ্চলিক সংঘাতে সৌদির উপর ইরানি হামলা ঠেকাতে কি মাঠে নামবে পাকিস্তান ও তুরস্ক? মক্কা চুক্তি সত্যিকার অর্থে বাস্তবায়িত হলে চরমভাবে কোণঠাসা হবে ইসরায়েল, আর সেই ধাক্কায় মধ্যপ্রাচ্যে নড়বড়ে হয়ে পড়বে আমেরিকার প্রভাব। প্রাথমিকভাবে মক্কা চুক্তি মূলত একটি সামরিক সমঝোতা, তবে একে সরাসরি আক্রমণাত্মক জোট বলতে নারাজ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। ত্রিদেশীয় চুক্তিটি সইয়ের পরপরই বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে বহুমুখী হিসাব নিকাশ। ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত মুসলিম বিশ্বকে দীর্ঘমেয়াদী ঐক্যের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন খাজা আসিফ। শীর্ষ কূটনীতিকেরা এই সমঝোতাকে কেবলই আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে তুলে ধরলেও ক্ষমতার কৌশলে এটি বড়সড় বার্তা। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিন ভূখণ্ড দখলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে সংকট ঘনীভূত হয়েছিল, সাম্প্রতিক ইরান, আমেরিকা ও ইসরায়েলের মুখোমুখি অবস্থান তা আরও উস্কে দিয়েছে। সৌদি, পাকিস্তান ও তুরস্কের নতুন জোট আঞ্চলিক ভূরাজনীতিকে দাঁড় করাচ্ছে এক নতুন পরীক্ষার মুখে। একদিকে ভারত, ইসরায়েল, মার্কিন অক্ষ, অন্যদিকে পাকিস্তান, সৌদি, তুরস্ক প্রতিরক্ষা সমীকরণ। এমন টানাপোড়েনে ওলটপালট হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার পুরনো ভারসাম্য। দীর্ঘদিন আমেরিকার নিরাপত্তা বলয়ে থাকা সৌদি আরব একদিকে যেমন পাকিস্তানের পারমাণবিক ও সামরিক শক্তি এবং তুরস্কের ড্রোন প্রযুক্তিকে পাশে টানছে, অন্যদিকে কমাচ্ছে মার্কিন নির্ভরতা। তবে মধ্যপ্রাচ্যে পশ্চিমা পরাশক্তির পূর্ণ পতন ঘটলে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, তাতে মার্কিন সমর্থিত রিয়াদের অভ্যন্তরীণ শাসন কাঠামো ঝুঁকিতে পড়তে পারে। ফলে নতুন এই মেরুকরণে মধ্যপ্রাচ্য কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে রিয়াদ ও ওয়াশিংটনের আগামীর কূটনৈতিক রসায়নের উপর। আন্তর্জাতিক আইন মেনে তৈরি হওয়া মক্কা চুক্তির মূল কথা, জোটভুক্ত যে কোনো একটি দেশের উপর হামলা হলে তা পুরো জোটের উপর আক্রমণ বলে গণ্য করা হবে। এটি প্রকাশ্যে আক্রমণাত্মক কোনো পদক্ষেপ না হলেও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা ও সামরিক ভারসাম্য রক্ষায় সবচেয়ে বড় ধাক্কা হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই বিশ্লেষকদের। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।